আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি কিওয়ার্ড রিসার্চের ক্লাসে। তো আজকের ভিডিওতে আমরা কিওয়ার্ডের আরও কিছু বিষয় সম্পর্কে জানবো। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো কিওয়ার্ড নিয়ে আমরা এর আগের ভিডিওগুলোতে এই বিষয়গুলো সম্পর্কে জেনেছি। যদি আপনি এগুলো না দেখে থাকেন তাহলে চ্যানেলের প্লেলিস্ট, আই বাটন এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো থেকে আপনি এগুলো দেখে আসতে পারেন। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কম্পিটিটর কিওয়ার্ড বলতে আসলে আমরা কী বুঝি, বা কম্পিটিটর কিওয়ার্ড বলতে আসলে কী বোঝায়। তো কম্পিটিটর কিওয়ার্ড বলতে যেটা বোঝায় যে আপনার যে ওয়েবসাইট আছে, তো সেই ওয়েবসাইটের যারা কম্পিটিটর আছে তাদের কিওয়ার্ডগুলোকে রিসার্চ করা। তাহলে যেটা হবে যে আপনার কম্পিটিটর বলতে আমি যখন এটা লিখে সার্চ করলাম তখন প্রথমে এই ওয়েবসাইট আসলো, তারপরে এটা আসলো, তারপরে এটা আসলো, তাহলে টপে আছে এ, তাই না? তাহলে এর কম্পিটিটর কারা? এটা, 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 এগুলো হচ্ছে এদের কম্পিটিটর। সো এইটাই হচ্ছে কম্পিটিটরদের কিওয়ার্ড বা কিওয়ার্ড রিসার্চ। তো এই কিওয়ার্ডগুলো রিসার্চ করার জন্য আমাদের কি করতে হবে? এদের ওয়েবসাইটে কোন কিওয়ার্ডগুলো তারা ব্যবহার করছে সেগুলো রিসার্চ করতে হবে। এটাই হচ্ছে আমাদের কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ। সো আমাদের কেন প্রয়োজন কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ? সেটা হচ্ছে যে যখন আপনি র্যাঙ্কিং করতে চাইবেন তখন আপনার কিন্তু চেষ্টা থাকবে, বা আপনাকে যেটা করতে হবে যে টপে চলে আসা। টপে চলে আসা বলতে যে একেবারে আমরা এই টপে চলে আসতে চাই, তাই না? এখানে চলে আসতে চাই। সো এই কাজটা করার জন্য আপনার কিন্তু আপনার কম্পিটিটররা কী কী কিওয়ার্ড ব্যবহার করছে সেগুলো ডিটেলসে রিসার্চ করতে হবে। রিসার্চ করার পরেই আপনি কিন্তু সেগুলো অ্যাপ্লাই করার পরে আপনি, বা সেগুলো অ্যাপ্লাই বা সেগুলো থেকে কিভাবে আপনি ওভারকাম করবেন, বা একটা মানে স্ট্র্যাটেজি তৈরি করে অন্য কিওয়ার্ড অ্যাড করবেন। কারণ তারা যেটা নিয়ে র্যাঙ্ক করে বসে আছে সেটাতে তো আপনি র্যাঙ্ক করতে পারবেন না। আপনাকে অন্য কোনো কাছাকাছি কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতে হবে। সো ওই জন্য মানে ওই কারণেই আমাদের কম্পিটিটরদের কিওয়ার্ডটা প্রয়োজন। ওকে, সো তাহলে কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ করে আমরা কি করতে পারবো? তাদের কাছাকাছি বা তাদের কি বলবো যে র্যাঙ্কিংটাকে আমরা আহ, আমাদের র্যাঙ্কিংকে সামনে নিয়ে আসতে পারবো, তাদেরটা পিছনে নিয়ে যেতে পারবো। ওকে, সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের কিছু টুলস সম্পর্কে আমরা একটু দেখব। তো কিওয়ার্ড রিসার্চ করতে হলে আপনার বেশ কিছু টুলসের প্রয়োজন হবে। টুলস ছাড়া আপনি কিওয়ার্ড রিসার্চ করাটা খুবই মুশকিল। সো কিওয়ার্ড রিসার্চের জন্য প্রথমে আমরা অ্যান্সার দ্য পাবলিক এই টুলসটাকে ব্যবহার করব। আমি জাস্ট এটাকে কপি করলাম এবং জাস্ট গুগলে সেটাকে আমি পেস্ট করলাম। দেন এই যে অ্যান্সার দ্য পাবলিক নামের যে টুলটা, মানে ভালো একটা টুল, আপনি ব্যবহার করতে পারেন এটা। সো এখানে আপনি দেখেন যে গুগল, ইউটিউব এবং বিং তিনটা বিষয়ের জন্য বা তিনটা সার্চ ইঞ্জিনের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। সো আমি মনে করেন এটার জন্য করব, গুগলের জন্য। লোকেশনটা দিলাম এটা এবং ল্যাঙ্গুয়েজটা দিলাম মনে করেন ইংলিশ। দেন আমি সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে এখন আমার কিছু রেজাল্ট চলে আসবে। সো এখান থেকে আমাকে অ্যানালাইজ করতে হবে বা অ্যানালাইসিস করতে হবে যে কতটা আমরা রেজাল্ট পেলাম। আমরা এখানে 606টা রেজাল্ট পেলাম, তাই না? সো এই যে হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে, সো এটা ভালো একটা টুল। আপনি চাইলে এখানে এই যে কিওয়ার্ডগুলোকে ভিজুয়ালাইজেশনেও দেখতে পারেন, ডাটা হিসেবেও দেখতে পারেন। ওকে, সো যেভাবে আপনার সুবিধা সেভাবে দেখতে পারবেন। এবং অ্যান্সার দ্য পাবলিকের একটা সুবিধা যেটা, সেটা হচ্ছে এখানে কোশ্চেন আকারে কিওয়ার্ড দেখা যায়, প্রিপোজিশন আকারে দেখা যায়, কম্প্যারিজন আকারে দেখা যায়, অ্যালফাবেটিক্যাল দেখা যায় এবং রিলেটেড হিসেবেও দেখা যায়। এটা মানে বড় একটা সুবিধা এই অ্যান্সার দ্য পাবলিকে। ওকে, সো এখানে খেয়াল করেন যে আমরা যখন আমরা আসলাম, কোথা থেকে আসলাম, আমরা মেবি এসেছি হচ্ছে এখান থেকে আমরা রিলেটেড এখানে ক্লিক করে এসেছিলাম। তো রিলেটেড হচ্ছে 15টা রিলেটেড, বেস্ট ক্যাট ফুড রিলেটেড, সেটা হচ্ছে এই যে বেস্ট ক্যাট ফুড এই রিলেটেড, কানাডা, অমুক তমুক হাবি যাবি, অনেক কিছু আছে। সো এখান থেকে আপনাদের কি করতে হবে দেখেন, এখানে সার্চ ভলিউম দেওয়া আছে কোন, হ্যাঁ, তারপর সিপিসি দেওয়া আছে। এই যাবতীয় বিষয়গুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো ফ্রি ভার্সনে আপনাকে কিছু ইনফরমেশন দেবে, আপনি চাইলে পেইড ভার্সন নিতে পারেন, নিয়ে আপনি তখন এই ডিটেলসগুলো এখান থেকে দেখতে পারবেন। সো ভালো একটা টুল এটা, অ্যান্সার দ্য পাবলিক, কারণ এত ডিটেলসে আপনি এখানে কিওয়ার্ডগুলো দেখতে পারবেন। সো আপনি যখন ডিটেলসে কিওয়ার্ডগুলো নিয়ে রিসার্চ করবেন এক একটা কিওয়ার্ড, তখন আপনি যেহেতু ভালো ভালো কিওয়ার্ড খুঁজে পাবেন, সেক্ষেত্রে আপনার র্যাঙ্কিং করাটা বা র্যাঙ্ক করাটা অনেক সোজা হবে। ওকে,
সো নেক্সট টুলে আমরা চলে যাই। আমরা নেক্সট টুল হচ্ছে আমরা keywordshiter.com, এই টুলটা একটু দেখে আসি। তো আসলে সবগুলো টুলের কাজই মোটামুটি একই রকম। সো এগুলো আপনারা ট্রাই করবেন এবং মানে সিস্টেমটা তো একই রকম, যে এখান থেকে আমাদের যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে আমাদের সার্চ ভলিউম লাগবে, সিপিসি লাগবে, কম্পিটিশন লাগবে, তাই না? তো এটা হচ্ছে কিওয়ার্ড শিটার। কিওয়ার্ড শিটার এই যে এখানে এসে এন্টার ইউর কিওয়ার্ড হিয়ার, এখানে কিওয়ার্ড দিতে হবে। তারপর এখানে আমরা হচ্ছে ক্লাসিক হিসেবে মানে নর্মাল রিসার্চ করতে পারি, ইউটিউবের জন্য, প্রোডাক্টের জন্য, নিউজ, ইমেজে, বুকস, লোকেশন দিতে পারি। মানে কিওয়ার্ড রিসার্চের জন্য এগুলোই দেওয়া হয়, যে লোকেশন, ল্যাঙ্গুয়েজ এবং কিসের জন্য আমরা কিওয়ার্ডটা রিসার্চ করতে চাই। ওকে, ক্লাসিক বলতে আপনার যত ধরনের সার্চ ইঞ্জিন আছে সেটার জন্য। সো এখানে জাস্ট আপনি কিওয়ার্ডটা দিবেন। যেমন আমি যদি এখানে ক্যাট ফুড দেই, ক্যাট ফুড দিয়ে আমি স্টার্ট শিটিংয়ে ক্লিক করলাম, লোকেশন এগুলোই থাকলো। এখন এই যে এখানে হচ্ছে যে আসছে এক একটা করে, সো আমি স্টপে ক্লিক করলে এটা থেমে যাবে, আর না করলে এটা কালেক্ট করতেই থাকবে। ওকে, সো এইগুলোকে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে জাস্ট কপি করতে হবে। কপি করে এই যাবতীয় ডিটেলস দেখার জন্য অন্য যে কোনো একটা টুলসে আপনাকে এগুলো অ্যানালাইজ করতে হবে। যেমন আপনি সেম রাশে করতে পারেন, এইচ রেপসে করতে পারেন, বা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারে করতে পারেন। ওকে ওকে, নেক্সট হচ্ছে আমরা চলে যাই গুগলে গেলে যেটা হবে, গুগলে তো আমরা অলরেডি যাই। যেমন আমি গুগলে আসলাম, গুগলে আসার পরে যখন আমি কোনো কিছু লিখে সার্চ করি, মানে কোনো কিওয়ার্ড লিখে, মনে করেন আমি এটা কেটে দিলাম, এটা যেহেতু আমাদের কেজিআরের ছিল, দেন আমরা সার্চ করলাম। সার্চ করলে এখানে আমি যখন সার্চ করি আমার অনেক মানে রিলেটেড কিওয়ার্ড দেখায়, এগুলোকে আমার রিসার্চ করতে হবে, তাই না? এগুলোর সার্চ ভলিউম লাগবে, সিপিসি লাগবে, কম্পিটিশন লাগবে, মানে জানতে হবে। তারপরে হচ্ছে পিপল অলসো আস্ক, এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড। তারপর নিচে দিকে আমরা দেখি, নিচে আরও কিছু রিলেটেড, এই কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব। ব্যবহার বলতে যে এগুলো রিসার্চ করে এগুলোর মানে সার্চ ভলিউম, সিপিসি, কম্পিটিশন এগুলো দেখে দেন ব্যবহার করতে হবে। তো ব্যবহার মানে সেটা করার জন্য তো প্রচুর টুলস আছেই, এখানে আপনি করতে পারবেন সেগুলো। এরপর হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো কিওয়ার্ড প্ল্যানারের ক্ষেত্রে আমরা যদি গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাই, এটাও ভালো। আপনার যেহেতু গুগলের প্রোডাক্ট, এটা অবশ্যই অনেক ভালো, আপনারা এটাও ব্যবহার করতে পারেন। তবে যে কোনো একটা টুল ব্যবহার না করে বেশ কয়েকটা টুল ব্যবহার করে রিসার্চ করলে অনেক ভালো হয় কম্প্যারিজনটা। ওকে, সো নেক্সট হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড। দেন এখানে আমরা কিওয়ার্ডটা লিখবো, যেমন আমরা যদি ক্যাট ফুড লিখি, মানে যে কিওয়ার্ডটা আর কি, তারপর গেট রেজাল্টস, এখানে আপনি ইংলিশ, ল্যাঙ্গুয়েজ এবং লোকেশন এই দুটো সেট করে দিতে পারবেন। দেন গেট রেজাল্ট, গেট রেজাল্টে ক্লিক করলে আমরা এটাকে ছোটো করে দিচ্ছি, এটা কেটে দিলাম। এখানে আপনি পেয়ে যাবেন যে অ্যাভারেজ মান্থলি সার্চ, তারপরে হচ্ছে যে এখানে আছে কম্পিটিশন দেওয়া আছে, টপ অফ পেজ বিট দেওয়া আছে, তারপর টপ অফ পেজ বিট দিই, মানে এটা গুগল অ্যাডসের জন্য ভালো। তো এখান থেকে আপনি যে বিষয়গুলো আপনার লাগবে সেগুলো কিন্তু পেয়ে যাবেন। ওকে, সো গুগল কিওয়ার্ড প্ল্যানারটাও আপনি ব্যবহার করতে পারেন। ওকে, নেক্সট হচ্ছে উবার সাজেস্ট। সো আমরা উবার সাজেস্টে যাই। সো আমরা উবার সাজেস্টে যদি যাই, আমরা উবার সাজেস্টে আমরা এই যে যাব। সো উবার সাজেস্টও ভালো। আপনি এখান থেকে যে কিওয়ার্ড রিসার্চে থেকে কিওয়ার্ড আইডিয়া বা কিওয়ার্ড ওভারভিউতে ক্লিক করে আপনি এখান থেকে যে কিওয়ার্ড দিয়ে এটার যাবতীয় ডিটেলস দেখতে পারবেন। ওকে, এখানে যে কিওয়ার্ড দিতে হবে, ল্যাঙ্গুয়েজ দিতে হবে এবং লোকেশন, দেখেন যে একই রকমভাবে এগুলো কাজ করে। নেক্সট টুল আমাদের যেটা, সেটা হচ্ছে যে কিওয়ার্ড ফাইন্ডার বা KW ফাইন্ডার। KW ফাইন্ডারে আমরা যাচ্ছি আর কি। KW ফাইন্ডার, আমরা এটা ওপেন হোক। তারপরে হচ্ছে আমরা, আচ্ছা এই হচ্ছে আমাদের কিওয়ার্ড মানে KW ফাইন্ডার, এটাও ভালো। এখানে এই যে আমাদের একই রকম সিস্টেম, কিওয়ার্ড এনিহোয়ার এনি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে পারবো। ওকে, সো এটাও বেটার। তো এই তো মোটামুটি আমাদের টুলগুলো, আরও বেশ কিছু টুল আছে যেগুলো সম্পর্কে আমরা পরের ভিডিওতে দেখব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।